জাপানের এই মজাদার রাইস নুডলস কেন ভাতের চেয়েও বেশি স্বাস্থ্যকর তা উপলব্ধি করতে হলে এই রাইস নুডলস বানানোর অসাধারণ কলা কৌশলগুলো আপনাকে শুরু থেকে দেখতে হবে। আপনি দেখবেন রাইস নুডলস কোম্পানিগুলো সরাসরি এই নতুন উৎপাদিত চালগুলোর সাথে পানি মিশিয়ে একটা বড় মেকানিক্যাল গ্রাইন্ডারের ভেতর দিয়ে চালনা করে সবগুলো ভেজা চালকে রাইস মিল্কে রূপান্তরিত করে। এরপর ভারী কাপড়ের বস্তার ভেতরে এই রাইস মিল্কগুলোকে ঢুকিয়ে উপর দিয়ে কৃত্রিম চাপের সৃষ্টি করা হয় এবং এই অবস্থায় 2 থেকে 3 দিন রেখে দেওয়া হয়, যার ফলে ধীরে ধীরে সবগুলো পানি এই রাইস মিল্ক থেকে বের হয়ে গিয়ে শুধুমাত্র চালের মণ্ড রয়ে যায়। এবার এই শুকনো চালের মণ্ডকে আরেকটা মেকানিক্যাল প্রেসিং মেশিনের মধ্যে তীব্র চাপ দিয়ে কিউব আকারের মাঝারি সাইজের টুকরে রূপান্তরিত করা হয়, যে মণ্ডগুলোকে অন্য আরেকটা স্টিম রুমে রেখে দীর্ঘক্ষণ ভাপ দেওয়ার ফলে সেগুলো বেশ শক্ত হয়ে যায়। পুনরায় সেই শক্ত মণ্ডগুলোকে আরেকটা মেকানিক্যাল মেশিনের মাধ্যমে ভেঙে চূর্ণ করা হয়, যা স্বয়ংক্রিয় রোলিং মেশিনের মাধ্যমে রাইস কার্পেটে রূপান্তর করা হয়। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, রাইস নুডলসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু এই রাইস কার্পেট। যে রাইস কার্পেটকে রোল করে আরেকটা প্রেসিং মেশিনের মাধ্যমে তীব্র চাপ দিয়ে কাঙ্ক্ষিত স্বচ্ছ চকচকে রাইস নুডলস তৈরি করা হয়। প্রিয় দর্শক, এই রাইস নুডলসটা কিন্তু এখন কাঁচা অবস্থায় আছে। এটাকে পুনরায় আবার স্টিম রুমে নিয়ে ভাপ দিতে হবে এবং আবার ড্রাইং রুমে গিয়ে সেটাকে শুকাতে হবে। তারপরে এই ফ্যাক্টরির কর্মীরা বিশাল লম্বা রাইস নুডলসগুলোকে নির্দিষ্ট মাপে কাটিং করেন এবং পুনরায় আবার ড্রাই করে সেগুলোকে প্যাকেজিং করে বাজারজাত করা হয়। প্রিয় দর্শক, এই রাইস নুডলসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হেলথ বেনিফিট হচ্ছে চালের মধ্যে থাকা ন্যাচারাল অর্গানিক যে বেনিফিটস আছে তার সবগুলোই রাইস নুডলসে উপস্থিত।